আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব তিনি নির্বাচন করছেন না নাই জোরে কোন তিনার নির্বাচনী প্রচারণায় কোনো নেফাকি কথা আছে সোশ্যাল মিডিয়াতে আছে দেখাইতে যদি পারেন জিব্বা কাইটা এখান থেকে চলে যাব। আচ্ছা, নির্বাচনী প্রচারণা যেহেতু সামনে আমাদের নির্বাচন, সংসদ নির্বাচন, ঠিক কিনা, সে বিষয়ে কিছু আলোচনা আমরা বক্তারা করতে হয়। মৌলানা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব আমগর মৌলভীবাজারের নেতা, একজন আলিম, তিনি ভদ্রলোক, হাফিজ আল্লাহর রহমান টিপু ভাই, তিনি খারইছে। তারে নির্বাচন কেউ করতে পারে না, ও করতে পারে, কিন্তু ব্যক্তি হিসেবে ভালো, তার আচরণ ভালো। সে ভাইস চেয়ারম্যান ছিল 2 বারের। কোলাউড়া একজন ঘাত দাঁড়াইছে, ছোট্ট মানুষ দেখতে, আমার বয়সেও ছোট, আসলে কিন্তু বয়সে আমার ছোট। তার জন্য দেখলাম মানুষ এত পাগল, তার পেস্টুনিটা টাঙ্গাইছে, মুনাফিক বেঈমানটা ফাইরে রাখছে। এটা কি কোনো অধিকার আছে? কারো পেস্টুনি কেউ ফাড়ার মতন কোনো অধিকার আছে? ফজলুল হক খান সাহেব খুবই ভদ্র মানুষ, বাহুবল একজন মৌলানা দাঁড়াইছে, মৌলানা আনোয়ার হোসেন সালেহী, খুবই ভদ্রলোক, ভাইস চেয়ারম্যান। হুজুর আপনি দাঁড়ান, আমরা এমপিতে আপনারা ভাস করান। এখন আপনার ভোটটা আপনি যারে খুশি তারে দিবেন, সে যদি ব্যক্তি ভালো হয় ভালো, আপনার ভোটটা কাজে লাগছে। আপনি অমুক দলটি দিবেন, অমুক দলটি দিলেন না, আপনি জাহান্নামে যাবেন, এমন কোনো ফতোয়া আছে? কিন্তু উনারে দিলে আমি জান্নাতি আর হুনারে না দিলে আমি জাহান্নামী, ইলা কোনো ফতোয়া আছে? আছে তো যারা কয় এর আর ইমান থাকবো। আচ্ছা, নির্বাচনী প্রচারণা যেহেতু সামনে আমাদের নির্বাচন, সংসদ নির্বাচন, ঠিক কিনা, সে বিষয়ে কিছু আলোচনা আমরা বক্তারা করতে হয়। কারণ এমন সমাবেশে আপনারাও দলা হবেন না, আমরাও দলা হইতাম না, যার কারণে যে একটা সুযোগ হইছে, আমাদের কথা করণীয় দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এখন আপনাদের বলি, ভোট কি একটা আমানত। ভোট কি আমানত। আমি আয়াতের তাফসীরটা পরে করব। আমি একদম উদাহরণ দিতেছি ইমান ঠিক রাখার জন্য। আপনার যারে খুশি তারে ভোট দিবেন, ঠিক কিনা, জোরে কোন। এখন আপনার ভোটটা আপনি যারে খুশি তারে দিবেন, সে যদি ব্যক্তি ভালো হয় ভালো, আপনার ভোটটা কাজে লাগছে। আপনি অমুক দলটি দিবেন, অমুক দলটি দিলেন না, আপনি জাহান্নামে যাবেন, এমন কোন ফতোয়া আছে? আসেনি হুজুর? হুজুর তো মাদ্রাসার টিচার, উনি ক্লাস করায়, অনেক উনার সামনে কিতাবগুলা রেডি থাকে। এখন হুজুরে আপনারা জিজ্ঞাসা করেন, ইলা কোনো ফতোয়া আছে? আছে। আচ্ছা, এখন ব্যক্তি যদি ভালো হয়, মনে করেন আমাদের শফিক লন্ডনী সাহেব, উনি ব্যক্তি ভালো, ওনারে ভোট একটা দিতেই পারি, ঠিক কিনা। উনি যদি ব্যক্তি হিসাবে খারাপ হয়, আমি দিতে পারি না, এটা আমার ব্যক্তিগত বিষয়, কিন্তু ওনারে দিলে আমি জান্নাতি আর হুনারে না দিলে আমি জাহান্নামী, ইলা কোনো ফতোয়া আছে? আছে তো যারা কয় এর আর ইমান থাকবো, যখন ইমান থাকবো। আমার বন্ধুরা আসুন, আমাদের আলিম সমাজের মধ্যে আমরা জানি যে সিলেট কয়েকটা আসনে আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব তিনি নির্বাচন করছেন না নাই জোরে কোন। তিনার নির্বাচনী প্রচারণায় কোনো নেফাকি কথা আছে? সোশ্যাল মিডিয়াতে আছে, দেখাইতে যদি পারেন জিব্বা কাইটা এখান থেকে চলে যাব। গেল এক। সুনামগঞ্জের দোয়ারা বাজারে যিনি খারইছে, তিনি একজন মুফতি, মুহাদ্দিস, সরসিনা থেকে কামিল ভাস। কোথা থেকে? জোরে কোন কোথা থেকে? সরসিনা থেকে। যিনি নির্বাচনী প্রচারণার মাঠে দেখলাম, আমার জন্য দোয়া করবেন, ভালো যদি হয় আমার একটা ভোট দিবেন, আর না হয় দিবেন না, কিন্তু গালি দিয়েন না আমারে। মারহাবা কয় না, আর জোরে কোন মারহাবা। মারহাবা কি বাড়িতে যেয়ে কইবেন? জোরে কোন নারে তাকবীর, নারে রিসালাত। মৌলানা সিরাজুল ইসলাম ফারুকী সাহেব আমগর মৌলভীবাজারের নেতা, একজন আলিম, তিনি ভদ্রলোক, হাফিজ আল্লাহর রহমান টিপু ভাই, তিনি খারইছে। তারে নির্বাচন কেউ করতে পারে না, ও করতে পারে, কিন্তু ব্যক্তি হিসেবে ভালো, তার আচরণ ভালো। সে ভাইস চেয়ারম্যান ছিল 2 বারের। কোনো নেফাকি কথা নাই, কোনো গৌরবের কোনো কথা নাই। এমন ব্যক্তি যদি সমাজের ফাঁস করে, সমাজের লাভ না লস? কথা কয় না?
সমাজের লাভ হইব তখন যখন একটা গান গানেওয়ালা সুদখোর, ঘুষখোর, ব্যভিচার, অন্যায় অত্যাচার যে করে তারে যদি ফাঁস করাইতে পারেন, আপনি সুদও খাইতে পারবেন, ঘুষও খাইতে পারবেন, বেটিন নিয়ে নাচানাচি করতে পারেন। কতক্ষণ ঠিক কিনা? কথা কয় না? এটা ভালো না মন্দ? মন্দ না। আসল কোলাউড়া একজন ঘাত দাঁড়াইছে, ছোট্ট মানুষ দেখতে, আমার বয়সও ছোট, আসলে কিন্তু বয়সে আমার ছোট। তার জন্য দেখলাম মানুষ এত পাগল, তার পেস্টুনিটা টাঙ্গাইছে, মুনাফিক বেঈমানটা ফাইরে রাখছে। এটা কি কোনো অধিকার আছে? কারো পেস্টুনি কেউ ফাড়ার মতন কোনো অধিকার আছে? ফজলুল হক খান সাহেব খুবই ভদ্র মানুষ, বলতে পারেন হুজুর এইগুলা কি আরম্ভ করছে? হুজুরে কি কোনো টাকা খায় কোনো দলের? খোদার কসম, কেউ আমার 1 টাকা দেয় না, আমি কোনো দলের গোলামিও করি না, আমি আমার গোলামি করি মিয়া। আমার গোলামি করতে আমার টাইম নাই, সময় পাই না, আমি কারো সামসা না, কেউ আমার টাকা দিয়ে কিনেও নাই। আরেকটা খারইছে বল দেখাইছে, ও আবার মুফতি, ফতোয়া যদি যায় আগাইয়া ছাড়বো, যাইতেও দিত না। মারহাবা কয় না? আর একটু জোরে কর মারহাবা। বাহুবল একজন মৌলানা দাঁড়াইছে, মৌলানা আনোয়ার হোসেন সালেহী, কবি ভদ্রলোক, ভাইস চেয়ারম্যান, কয় হুজুর আপনি দাঁড়ান, আমরা এমপিতে আপনারা ফাঁস করান। মহব্বত আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই মানুষগুলা যার যার কথা আমি বললাম, এই মানুষগুলা নির্বাচনী প্রচারণায় কি বলছে যে আমারে ভোট দিলে আপনি জান্নাতে যাইবেন, আর ভোট না দিলে জাহান্নামে যাইবে বলছে? নেফাকি কথা কইছে। তো আমরা এমন ব্যক্তি চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? আসুন, এটা আমার অধিকার। আমি এই বাংলাদেশের নাগরিক, আমি বারাটিয়ে আসি নাই, এই বাংলাদেশে আমার বাপ দাদা 14 সিরিজ জন্ম। আর আমার বংশ যদি আপনারা রিচার্জ করেন জানেন, তাহলে ইরাক থেকে আমার পূর্বপুরুষ মৌলভীবাজারের রাখা পীরের বাড়ি আইছিল। আমার দাদার দাদার দাদা যিনি, তিনি ইরাক থেকে আইছিল। আমরা ওই যে শাহজালাল সাবাইয়া আজান দিছে আর গৌরবিন্দের গোষ্ঠীর মুসলমান আমরা না, আমরা ইরাকের মুসলমান। এই জন্য কথা কইতে কোনো বল। প্রিয় হাজিরিন, আসুন, আল্লাহ বলছে ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ্দীন, নিশ্চয় ওই দিন, ইসলামের দিন আমি আল্লাহ প্রতিষ্ঠিত করেছি, যে ইসলামের মাধ্যমে মানুষ জান্নাতে যাবে এবং ইসলামের মাধ্যমে মানুষ সুসজ্জিত হবে, নম্র হবে, ভদ্র হবে, ন্যায় দিকে তাকাইবে, অন্যায়ের প্রতিবাদ করবে। জোরে কোন ঠিক কিনা? আরে জোরে কোন ঠিক কিনা? আমরা ইসলামের পক্ষে থাকতে চাই কি চাই না? আমরা ভোট পাওয়ার জন্য বা ভোট দেওয়ার জন্য ইমান বিক্রি করতে চাই? জোরে কোন চাই?